নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় এসডি টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ রায়হান পারভেজ নয়ন, নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় এসডি টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 20 নভেম্বর রাত 9টায় ডিমলা থানার গৌরনীতাই রেস্তোরাঁর দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিমলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলে এলাহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর নীলফামারী জেলা প্রতিনিধি মোহাম্মদ এ.এম. মানিক মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডি টেলিভিশন নীলফামারী জেলা প্রতিনিধি মোহাম্মদ রায়হান পারভেজ নয়ন। সঞ্চালনা করেন মানবাধিকার প্রতিদিনের জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম। এই সময় উপজেলা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে এসডি টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, এই টেলিভিশনের মূল বার্তা একদিন বাস্তব হবে, বিশ্বজয় বাংলার জয়। বিশেষ অতিথি এ.এম. মানিক মণ্ডল বলেন, সাংবাদিকরা সবাই একে অপরের ভাই। এসডি টেলিভিশনের ভবিষ্যৎ আরও গতিময় হোক। সভাপতির বক্তব্যে মোহাম্মদ রায়হান পারভেজ নয়ন অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও এসডি টেলিভিশনের জন্য সকলের কাছে দোয়া সফলতা কামনা করে এবং দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সাংবাদিকতা এক জিনিস আর এই পেশা থাকাটা কিন্তু এক জিনিস, কারণ সাংবাদিক যারা মূলত তারা কিন্তু সাংবাদিকতাই করে। আমাদের নীলফামারীতে আপাতত 113 থেকে 15 জন সাংবাদিক, সিনিয়র থেকে শুরু করে অনলাইন এবং মাল্টিমিডিয়া রিপোর্টার, টিভি চ্যানেল। তো আমি মূলত 2018 সালে ফেব্রুয়ারি মাসে 2 তারিখে আমি এই পেশায় নাম লিখেছি। এখানে নাগর ভাই বলতে পারবে, হামিদুল্লাহ সরকার নামে আমাদের একজন সিনিয়র সাংবাদিক আছে, উনি নবচেতনায় লেখেন এবং প্রেস ক্লাবের সহসভাপতি সিনিয়র। আমি ওনার হাত ধরেই এই পেশায়